সকালবেলা শাপলা বিলে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। জলজ ফুলে ভরা গোটা বিলটা যেন স্বর্গের মতো সুন্দর। শত শত শাপলা ফুটে আছে চারপাশে, কিন্তু সন্ধ্যার পর কেউ সেখানে যায় না। গ্রামের মানুষরা বলে, ওখানে নাকি একটা মেয়ে রাতে শাপলার মধ্যে হাঁটে, চোখে তাকালেই মন চলে যায় তার দিকে, তারপর আর ফেরা হয় না। এসব বিশ্বাস করত না। তার মনে হয়েছিল সবই গ্রাম্য গুজব। সে ঠিক করল, একদিন সন্ধ্যায় শাপলা বিলে যাবে। দাদু অনেক নিষেধ করলেন, কিন্তু সে হাসতে হাসতে বলল, দাদু, ভূত বলে কিছু নেই, আমি কাল বিকেলে যাবই। পরদিন বিকেলে সে একা শাপলা বিলে গেল। বিলটার সৌন্দর্যে তার মন ভরে গেল। সূর্য ডুবতে শুরু করল, লাল আভায় গোটা বিলটা যেন রক্তমাখা হয়ে উঠল। পাখিরা ডেকে উড়ে গেল, ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে এল। হঠাৎ একটা কণ্ঠস্বর ভেসে এলো বনের দিক থেকে, একটা মেয়ের গান। কেমন মায়াময় সুর! তন্ময় ধীরে ধীরে জলের কিনারে গিয়ে দেখল, একটা মেয়ে শাড়ি পরে, চুল ভিজে, শাপলার ভেতর দাঁড়িয়ে গান গাইছে। তার চোখে তাকাতেই তন্ময় থমকে গেল। সেই চোখ যেন গভীর অন্ধকারের মত। মেয়েটা হঠাৎ থেমে বলল, তুমি কি আমার সঙ্গে একটু জলে নামবে? তন্ময় কিছু বলতে পারল না। পা যেন নিজের থেকে জলে নামতে শুরু করল। শরীর কাঁপছিল, কিন্তু সে থামাতে পারছিল না নিজেকে। হঠাৎ কেউ পেছন থেকে তার হাত টেনে ধরল। দাদু! দাদুর চোখ রাগে আর আতঙ্কে জ্বলছে। তিনি বললেন, চল। তন্ময় ঘাড় ঘুরিয়ে দেখল, মেয়েটা নেই। শাপলাগুলো কাঁপছে, কিন্তু সেখানে কেউ নেই। বাড়ি ফিরে দাদু সব খুলে বললেন। অনেক বছর আগে সেই বিলে এক মেয়ে প্রেমে প্রতারিত হয়ে আত্মহত্যা করেছিল। শোনা যায়, সেই থেকেই সে রাতের আধারে ফিরে আসে, আর যে যুবক তার গান শুনে কাছে যায়, তাকে আর ফেরে না। দাদু অনেক তন্ময় স্তব্ধ হয়ে শুনছিল। সে বুঝেছিল, একটা চুল পরিমাণ সময় দেরি হলে সেও হয়তো ফিরে আসতে পারত না। তারপর থেকে তন্ময় আর কখনো কোনো গুজব নিয়ে হাসাহাসি করে না।